আজকে শেখাবো নিমকি কাটিং দু রকম ভাবে এই মেশিনে করা যায়। তো দু রকম ভাবে যে কাটিং স্টাইলটা, আজকে সেই কাটিং স্টাইলটাই জাস্ট শেখাচ্ছি। তো ময়দা রুটি প্রথমে বেলা রেডি করাই আছে, এবার জাস্ট মেশিনে কীভাবে কাটিং করতে হয় সেটাই দেখাবো। এটা হলো বেস। এইভাবে বেশ কিছু, এটা হচ্ছে প্রথম স্টেপ কাটিং, এটা হচ্ছে প্রথম স্টেপ কাটিং। ফার্স্ট স্টেপে এই কাটিংটা কেটে নেওয়ার পর এবারে নিমকির শেপটা আসবে। তো যেমন দিয়েছিলাম তেমনই এবারে নিয়ে নিলাম এটাকে অ্যাঙ্গেল। এই যে অ্যাঙ্গেল মেনটেন্যান্সটা কিন্তু আপনাদের উপরে ডিপেন্ড করবে। আপনারা কেমন নিমকি চাইছেন, কেমন দেখতে চাইছেন, কেমন শেপ চাইছেন, তার উপরে কিন্তু অ্যাঙ্গেলটা ডিপেন্ড করে। আপনি যেমন অ্যাঙ্গেল দেবেন, আমার এই নিমকিটা কাটিংয়ের দরকার, তাই আমার অ্যাঙ্গেলটা একটু অন্যরকম। আপনাদের যেমন নিমকি লাগবে আপনারা সেম অ্যাঙ্গেল দিয়ে কাটবেন। অ্যাঙ্গেল চেঞ্জ করার উপরে ডিপেন্ড করে কিন্তু নিমকি ছোট বড় দেখতে হবে, ঠিক আছে? এটা হয়ে গেল ফার্স্ট স্টেপ কাটিং। এবারে সেম ভাবে এই নিমকিটা একটা সেকেন্ড স্টেপ আছে, মানে দু রকম ভাবে নিমকিটা কাটিং করা যেতে পারে। এটা গেল প্রথম নম্বরটা দেখিয়ে দিলাম, সেকেন্ডটা দেখে নিতে হবে সিঙ্গেল কাটিং। এই দিক দিয়ে এদিক দিয়ে তুলে দিতে হবে, যা আপনাকে বডি মুভমেন্টটা ফার্স্ট স্টেপে ফার্স্ট রাখতে হবে, বা হাতের স্পিডটাও কিন্তু দ্রুত থাকতে হবে। এদিক দিয়ে যাওয়া, ওইদিকে পৌঁছানো মাত্রই কিন্তু তুলে এদিকে নিয়ে চলে আসতে হবে। এবারে দেখুন এইগুলো কিন্তু ছাড়িয়ে দিলে কিন্তু সেম কাটিং হয়ে যাবে। কাটিংয়ের মেন কিন্তু বারবার বলছি অ্যাঙ্গেল। ফার্স্ট স্টেপ কাটিংয়ের পরে সেকেন্ড স্টেপ যখন কাটিংটা হবে, মানে নিমকির শেপ আসবে, অ্যাঙ্গেলটাই হচ্ছে মেন। এই অ্যাঙ্গেলটা মেনটেন করতে পারলে আপনার নিমকির সাইজ ছোট হবে কি বড় হবে কি আরও লম্বা হবে কি চারকোনা হবে, তো দ্যাট ডিপেন্ড উইথ হাউ অ্যাঙ্গেল ইউ ইউজ। তো আপনি কেমন অ্যাঙ্গেল ব্যবহার করছেন সেটার উপরে ডিপেন্ড করছে আপনার নিমকিটা কেমন দেখতে হবে, কেমন শেপ নেবে, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব, আর ভিডিওটা কেমন হলো থিওরি উইথ প্র্যাকটিক্যাল যদি মনে লাগে ভালো হয়েছে তো অবশ্যই একটা কমেন্ট করে সঙ্গে থাকবে। ধন্যবাদ।